সকলকে জয় যিশু। শ্যামবাজার অ্যাসেম্বলি অফ গড চার্চের অনলাইন প্রার্থনা আর উপাসনা সভায় সকলকে স্বাগত জানাই। প্রতি রবিবারের মতো এই রবিবারেও আমরা সকলে যে প্রভুর নামের কাছে একত্রিত হতে পেরেছি তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর আসুন আজকে সবার শুরুতে আমরা সকলে মিলে একসঙ্গে প্রার্থনায় একত্রিত হই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। স্বর্গের মহান পিতা, শান্তিরাজ ঈশ্বর, বিক্রমশালী পিতা, তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আজকের এই সুন্দর দিনে, সুন্দর সকালে প্রভু তুমি আমাদের সকলকে তোমার নামের কাছে উপস্থিত করেছো প্রভু, তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু গো। ধন্যবাদ দিই প্রভু গো প্রত্যেকটা কিছুর জন্য প্রভু, প্রত্যেকটা জিনিসের জন্য আমাদের জীবনে, প্রত্যেকটা মুহূর্তের জন্য প্রভু গো, আমাদের জীবনের প্রত্যেক কিছুর জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। কারণ সমস্ত কিছুই প্রভু তুমি আমাদের জন্য মঙ্গলের জন্যই তুমি করেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আজকের এই সবার দায়িত্ব ভার প্রভু তোমার চরণতলে প্রথমেই সমর্পণ করি প্রভু গো। যখন আমরা প্রার্থনা উপাসনায় যাব, যখন আমরা তোমার প্রশংসায় যাব, যখন সেই পবিত্র শাস্ত্র বচন পড়ব, শুনবো, তুমি আশীর্বাদ করো পিতা, যেন সেই শাস্ত্র শুধু শোনা নয়, যেন আমরা জীবনে কাজে লাগাতে পারি। তুমি বক্তা শ্রোতা উভয়কেই আশীর্বাদ করো পিতা। হ্যাঁ প্রভু, যেন সমস্ত কিছুই তোমার গৌরবের জন্য আমরা একসঙ্গে করতে পারি পিতা। প্রার্থনা করি প্রভু যে তুমি আশীর্বাদ করো পিতা। মণ্ডলীর প্রত্যেক জনকে প্রভু তোমার চরণতলে রাখি প্রভু গো। আমাদের হৃদয়কে তুমি প্রস্তুত করো পিতা। প্রার্থনা করি তোমার সেই দেখানো পথে প্রভু, যে পথে তুমি চলেছো প্রভু, সেই পথে যেন আমরা সকলে চলতে পারি, যেন তোমার সেই ক্রুশের দিকে প্রভু আমরা এগিয়ে যেতে পারি প্রভু। তুমি আশীর্বাদ করো পিতা, আমাদের পথকে তুমি সরল করো পিতা। হ্যাঁ প্রভু, যেন আমরা তোমার সেই গৃহে, যে গৃহে শান্তি আছে, যে গৃহে প্রভু তোমার সেই পবিত্র নামের উপাসনা হয়, সেই গৃহে প্রভু আমরা যেন থাকতে পারি প্রভু, তোমার সান্নিধ্যে যেন আমরা থাকতে পারি। হ্যাঁ প্রভু, কারণ তোমার বাক্য বলে, দেখো আমি দরজায় দাঁড়িয়ে করাঘাত করছি, আর যে কেউ সে দরজার আওয়াজ শোনে আর সে দরজা খুলে দেয়, আমি সেখানে প্রবেশ করব আর তার সাথে আমি পানাহার করব। হ্যাঁ প্রভু, তোমার প্রাঙ্গণে একদিন ও সহস্র দিন অপেক্ষা উত্তম। তাই প্রভু তোমাকে ধন্যবাদ দিই প্রভু যে তুমি সেই দিন দিয়েছো, যে দিনে প্রভু আমরা তোমার কাছে একত্রিত হতে পারছি পিতা। তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। সমস্ত ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমাকে দিই প্রভু। তুমি আশীর্বাদ করো পিতা। প্রার্থনা করি প্রত্যেক জনকে তোমার চরণতলে রাখি। এখনো অনেক মানুষ আছে প্রভু যারা তোমার নামকে জানেনি প্রভু, তাদেরকেও তোমার কাছে রাখি প্রভু, যেন তারা সেই অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসতে পারে। যারা সেই সেই খুঁজে বেড়াচ্ছে শান্তি, তারা যেন তোমার কাছে আসতে পারে, কারণ তুমি সে শান্তিরাজ ঈশ্বর আছো। তুমি যে শান্তি দাও, জগৎ সেই শান্তি দিতে পারে না। হ্যাঁ, সেই জগতের শান্তি, সেই শান্তি ক্ষণিকের জন্য, কিন্তু তুমি সে অনন্ত শান্তি আমাদেরকে দিয়ে থাকো, যে শান্তি আমাদেরকে কেউ কেড়ে নিতে পারে না। হ্যাঁ, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। প্রার্থনা করি তাদেরকেও প্রভু তুমি দয়া, তোমার করুণা তুমি দেখাও প্রভু, যেন তারাও ক্ষমা পেতে পারে, শান্তি, মুক্তি, পরিত্রাণ পেতে পারে তোমার কাছে এসে। কারণ তুমি সে নাম আছো, যে নামের কাছে সমস্ত কিছুর, সমস্ত রোগের প্রতিকার হয়, যে নামের কাছে সমস্ত অপরাধ ক্ষমা হয়, যে নামের কাছে শান্তি পাওয়া যায়। তো সেই পৃথিবীর মধ্যে আর স্বর্গের নিচে একমাত্র নাম যিশু নাম, যে নামের কাছে সমস্ত জানু পতিত হয় আর সমস্ত জিহ্বা গৌরব করে। তাই প্রার্থনা করি সেই সমস্ত মানুষগুলোকেও প্রভু, তোমার হাতে সৃষ্টি, তাদেরকেও তুমি তোমার কাছে আসতে দাও, যেন তারা তোমার ক্ষমা, তোমার পরিত্রাণ, তোমার শান্তি যেন তাদের জীবনে পেতে পারে পিতা। ধন্যবাদ করি প্রভু। প্রার্থনা করি আমাদের সঙ্গে সঙ্গে তুমি থাকো প্রভু, তোমার গৌরব, স্তুতি, প্রশংসা হোক পিতা। সমস্ত ধন্যবাদ, প্রশংসা, গৌরবের ডালি প্রভু যিশু তোমার নামে চাইলাম। আমেন, আমেন। সকলকে জয় যিশু। আজকের ষষ্ঠাংশ হোশিয় 2 অধ্যায় 14 ও 15 পদ। সুতরাং আমি প্রভু তার সঙ্গে কল্পনা প্রসূত কথা বলিব। আমি তাকে মরুভূমির দিকে নিয়ে যাব এবং সেখানে তার সঙ্গে নরম সুরে কথা বলিব। সেখানে আমি তাকে দ্রাক্ষার ক্ষেত্রগুলি দেব। আমি তাকে
আশার তরুণ হিসেবে আখ্যার উপত্যকা দেব, তখন সে তার যৌবনকালে যেমনভাবে আমার সঙ্গে কথা বলিত এবং সে যখন মিশর থেকে বেরিয়ে এসেছিল সেইভাবে আমার সঙ্গে কথা বলিবে। যিহোশীয় পুস্তক 6 অধ্যায় 7 পদ। তারপর যিহোশীয় লোকদের আদেশ দিলেন, এবার যাও, শহরকে প্রদক্ষিণ করো। সশস্ত্র সৈন্যরা প্রভুর পবিত্র সিন্ধুকের সামনে দিকে অভিযান করিবে। যিহোশীয় 7 অধ্যায় 26 পদ। আখ্যানকে পুড়িয়ে মারার পর তারা তার দেহ ওপর অনেক পাথর চাপিয়ে দিল। সেই সব পাথর আজও সেখানে দেখা যাবে। এইভাবেই ঈশ্বর আখ্যানের বিনাশ ঘটাইলেন। এই কারণে ওই জায়গাটি বলা হয় আক্ষর উপত্যকা। এরপর ইসরায়েলের উপর প্রভুর ক্রোধে অশমিত হয়। ঈশ্বরের পতিত বাক্যকে আশীর্বাদ করুক, আমেন। সবাইকে জয় যিশু। আসুন ঈশ্বরের প্রশংসা গান করি, ঈশ্বরের আনন্দ করি আর ঈশ্বরকে নিজেকে সমর্পণ করি। হে সদা প্রভু, আমি তোমারই প্রশংসার গান গাইব। হে সদা প্রভু, আমি তোমারই প্রশংসার গান গাইব। তুমি মহান, তুমি মহান, তোমারই মতন আর কেউ নাই। তুমি মহান, তুমি মহান, তোমারই মতন আর কেউ নাই। হে সদা প্রভু, আমি তোমারই প্রশংসার গান গাইব। হে সদা প্রভু, আমি তোমারই প্রশংসার গান গাইব। যে কোনো বাধা জীবনে আসে, তুমি তো প্রভু রয়েছ পাশে। যে কোনো বাধা জীবনে আসে, তুমি তো প্রভু রয়েছ পাশে। তোমার নামেতে আমি ধন্য হলাম, তোমার নামেতে আমি ধন্য হলাম। তুমি মহান, তুমি মহান, তোমারই মতন আর কেউ নাই। তুমি মহান, তুমি মহান, তোমারই মতন আর কেউ নাই। হে সদা প্রভু, আমি তোমারই প্রশংসার গান গাইব। হে সদা প্রভু, আমি তোমারই প্রশংসার গান গাইব। পিতার গৃহ তুমি ছেড়ে দিলে, পাপী তরে তুমি প্রাণ দিলে। পিতার গৃহ তুমি ছেড়ে দিলে, পাপী তরে তুমি প্রাণ দিলে। তোমার নামেতে আমি ধন্য হলাম, তোমার নামেতে আমি ধন্য হলাম। তুমি মহান, তুমি মহান, তোমারই মতন আর কেউ নাই। তুমি মহান, তুমি
গাইব। হে সদা প্রভু আমি তোমারি প্রশংসা গান গাইব। হে সদা প্রভু আমি তোমারি প্রশংসা গান গাইব। ले चल मुझे, ले चल मुझे, यीशु तू है जहाँ। ले चल मुझे, ले चल मुझे, ले चल मुझे, हाथ थाम के मेरा। ले चल मुझे, मैं तेरे दर पे आई हूँ खाली हाथों से। अपने सर को झुकाती हूँ, झोली मेरी भर दे। मैं तेरे दर पे आई हूँ खाली हाथों से। अपने सर को झुकाती हूँ, झोली मेरी भर दे। मुझे ढूंढता हुआ, मुझे चाहता हुआ, छोड़ आया आसमां तू यहाँ। भीड़ से मुझको चुना, अपना बना लिया, नाम तेरा है दिया यीशुआ। जैसे हिरनी पानी के लिए प्यासी मैं भी हूँ तेरे लिए। जैसे हिरनी पानी के लिए प्यासी मैं भी हूँ तेरे लिए। मुझे ढूंढता हुआ, मुझे चाहता हुआ, छोड़ आया आसमां तू यहाँ। भीड़ से मुझको चुना, अपना बना लिया, नाम तेरा है दिया यीशुआ। ले चल मुझे, ले चल मुझे, यीशु तू है जहाँ। ले चल मुझे, ले चल मुझे, ले चल मुझे, हाथ थाम के मेरा। ले चल मुझे। आमीन। জয় যিশু। আমার প্রিয় ভাই বোনেদের, আজকে আমরা সকলে প্রভুর কাছে বিভিন্ন বিষয় নিয়ে প্রার্থনায় যাব। প্রার্থনার মুখ্য বিষয়গুলি থাকবে, প্রথম কথা আমাদের নির্বাচন সামনে আগত। নির্বাচনে যাতে প্রত্যেকটি মানুষ যখন সেই নেতা নেত্রীদের চয়ন করবে তারা যেন সত্যের পথে যেতে পারে এবং আমাদের সর্বোপরি আমাদের রাজ্য তথা দেশের সুপরিকল্পিত উপায়ে যেতে পারে। দ্বিতীয়ত আমরা প্রার্থনা করব যে বর্তমান দিনে আমরা দেখতে পাচ্ছি কৃষকদের সাথে সরকারের কৃষি বিল নিয়ে সংঘাত চলছে। কৃষকেরা যে 30% যে মান্ডি রেটে যে জিনিসগুলো বিক্রি করে সরকারি বিলেতে, তারা ভাবছে হয়তো তাদের সেই বিক্রি মূল্যের সংশয় থাকবে। আবার সরকার সর্বোপরি বলছে যে এই বিল দ্বারা কৃষকের উন্নতি হবে এই বেসরকারিকরণ দ্বারা। কিন্তু আমরা জানি যে যাই ডিসিশন নিক না কেন সর্বোপরি ঈশ্বরের ইচ্ছাই ঊর্ধ্বে থাকে। তাই আমরা ইচ্ছার কাছে প্রার্থনা করব, ডিসিশন যাই হোক না কেন প্রত্যেকটি মানুষ সেই খেটে খাওয়া গরিব কৃষক থেকে যারা এই বিলটি পাশ করাছে সকলে যেন ইতিবাচক দিকটি দেখতে পারে। প্রার্থনা করব আমরা সেই সকল বিধায়ক, সেই সিএম, সেই পিএমদের জন্য, কারণ যখন তারা দেশ চালাচ্ছে অর্থাৎ দেশ তথা রাজ্যের নেতৃত্ব যখন তাদের হাতে আছে, তারা যেন সৎ চিন্তা, সৎ প্রকল্প দ্বারা
সমস্ত কার্যগুলি করতে পারে। তারা যে সকল কার্যগুলি করে তারা যেন মানুষের ইতিবাচক দিকটি দেখে করে, কখনোই নেতিবাচক দিকটি না। সাধারণ মানুষ, কর্মঠ মানুষ, খেটে খাওয়া মানুষ, যাতে প্রত্যেকের সেই উপকার হয়, আমরা সেই দিকটিই দেখব। আমরা প্রার্থনা করে ঈশ্বরের কাছে বলবো যে হি মহান ঈশ্বর, তুমি যেমন আমাদের রাজাদের রাজা, প্রভুদের প্রভু, যেন যারা দেশ শাসন করছে তারা যেন সত্য পথে, সৎ চিন্তা দ্বারা, সৎ সংকল্প দ্বারা দেশের প্রতিটি শাসন কার্য এগিয়ে নিয়ে যেতে পারে। আসুন তাহলে আমরা প্রার্থনায় রত হই। হালেলুয়া। মহান পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ পিতা, তুমি আরেকটিবার সুযোগ করে দিয়েছো আমাদেরকে তোমার সামনে প্রার্থনা রাখার জন্য। হে পিতা, প্রার্থনা করছি সেই সকল দেশের জনগণের জন্য পিতা, যারা আগামী দিনে নির্বাচনের দ্বারা দেশ তথা রাজ্যের মন্ত্রীদের নির্বাচিত করবে পিতা। হে পিতা, তারা সদ্বুদ্ধি দ্বারা যেন দেশের ইতিবাচক দিকটি দেখে সেদিকে যেন তারা মন্ত্রী চয়ন করতে পারে পিতা। প্রার্থনা করছি পিতা সেই সকল কৃষকদের জন্য যারা পিতা দ্বন্দ্বে আছে সেই কৃষি বিল নিয়ে পিতা, এমন একটি কার্য সাধন হয় যেন পিতা, যাতে প্রত্যেকের উপকার হয় পিতা। প্রার্থনা করি দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীদের জন্য পিতা, যাদের সৎ চিন্তা দ্বারা, সৎ পরিকল্পনা দ্বারা দেশ যেন আমাদের উন্নতির আসনে যেতে পারে। কারণ আমরা ভারতবাসী, ভারতবর্ষ আমাদের দেশ। ভারতবর্ষের প্রত্যেকটি জিনিস যদি উন্নতি হয়, আমাদের নাগরিক হিসাবে আমরাও সেই উন্নতিতে সামিল হতে পারি। হে পিতা, প্রার্থনা করি কৃষি বিলের যে দ্বন্দ্ব তা যেন কেটে যাক পিতা, এই বিলটি যেন একটি সুপথে চালিত হয় এবং সমস্ত সংশয় দূর হয়, প্রত্যেকটি মানুষ উপকৃত হয়। হে পিতা, প্রার্থনা করি দেশ যেন আগামী দিনে সুশাসক পায় পিতা, এবং পরিকল্পিতভাবে দেশ যেন চলতে পারে। সর্বোপরি প্রার্থনা করি পিতা, তোমার পবিত্র নামেতে সমগ্র দেশবাসী যেন একত্রিত হয়ে সেই সত্যের পথ উদ্ভাবন করতে পারে, সেই সত্যের পথকে অন্বেষণ করতে পারে পিতা। কারণ তুমিই পথ, তুমিই সত্য, তুমিই জীবন। আমার দৃঢ় বিশ্বাস পিতা, আমার প্রার্থনার প্রতিটি শব্দ তুমি শুনেছো ও উত্তর করেছো, তাই এই সকল প্রার্থনার ডালি তোমার চরণে নিবেদন করলাম। আমেন। आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंदित हो, आनंदित हो। आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंदित हो, आनंदित हो। आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंदित हो, आनंदित हो। प्रभु को महिमा मिले, चाहे वो मेरा अपमान। प्रभु को महिमा मिले, चाहे वो मेरा अपमान। वो बढ़े मैं घटूं, रहे इसी का ध्यान। वो बढ़े मैं घटूं, रहे इसी का ध्यान। आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंदित हो, आनंदित हो। आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंदित हो, आनंदित हो। स्तुति प्रशंसा करे, क्यों ना कुछ होता रहे। स्तुति प्रशंसा करे, क्यों ना कुछ होता रहे। उसको हम भाते रहे, चाहे जहां भी रहे। उसको हम भाते रहे, चाहे जहां भी रहे। आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंदित हो, आनंदित हो। आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंदित हो, आनंदित हो। आता हूँ तेरे पास, मुझको है तुझसे आस।
आता हूँ तेरे पास, मुझको है तुझसे आस। मुझको कबूल कर ले, मेरे पापों से शुद्ध कर दे। मुझको कबूल कर ले, मेरे पापों से शुद्ध कर दे। आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंदित हो, आनंदित हो। आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंदित हो, आनंदित हो। आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंदित हो, आनंदित हो। आमीन। जय मसीह की। आइए आज हम लोग ईश्वर को धन्यवाद देते हैं कि प्रभु धन्यवाद देती हूँ इस दिन को कि तूने देखने का मौका दिया है। प्रभु धन्यवाद देती हूँ हर एक चीज़ों के लिए। प्रभु आज इस दिन को तूने अगर नहीं देखने देता तो आज इस दिन हम लोग देख नहीं सकते, इसलिए धन्यवाद देते हैं। परमेश्वर के पास अपनी प्रार्थना अनुरोध विनती को रखेंगे और आज हम लोग एक साथ ईश्वर को पुकारेंगे विश्वास के द्वारा। और मुझे विश्वास है कि जब आप लोग विश्वास के द्वारा प्रार्थना करेंगे तो ईश्वर आपकी प्रार्थना को जरूर सुनेगा और स्वर्ग में हाँ करेगा। आइए आज हम लोग सब मिल के एक साथ विश्वास के द्वारा प्रार्थना करें। मंगलमय पिता, सारा सृष्टि के मालिक, मैं तेरे पास आज को अपने सर को झुका के आई हूँ परमेश्वर कि मुझे विश्वास है कि तू आज हम लोग की प्रार्थना विनती अनुरोध को तू सुनेगा, तू सुन के तू हाँ करेगा। परमेश्वर प्रभु जो लोग आज बीमारी से उन झुलस रहे हैं परमेश्वर, जो लोग बहुत दिन तक बिस्तर में पड़े हैं परमेश्वर, प्रभु उन लोग के बिस्तर को तू चंगाई दे परमेश्वर, अनुग्रह कर, दया कर, करुणा कर। मुझे विश्वास है परमेश्वर जो लोग तेरे संतान में कोई भी बीमार है परमेश्वर, किसी के हाथ में पैर में कमर में जो भी दर्द है, किसी को बुखार है परमेश्वर, प्रभु तू उन लोग की प्रार्थनाओं को तू सुन, उन लोग को तू हील कर, तेरा पावर तेरा अनुग्रह तू दे परमेश्वर। तूने पक्का रोगी को तूने चंगाई दिया था प्रभु, तूने खुंजर को तूने शक्ति दिया था परमेश्वर, उसी तरह प्रभु आज के दिन जो भी तेरे संतान लोग में तुझे पुकार रहे हैं परमेश्वर, दया कर उन लोग के जीवन में परमेश्वर, उन लोग के विश्वास को तू और बढ़ा परमेश्वर। तू दिखा कि तू जीवित है, तू दिखा तू जिंदा खुदा है, तू क्या नहीं कर सकता, तू असंभव को तू संभव कर सकता है, तू कैंसर का आंसर है, तू डेंगू को भी तू आंसर दिया है परमेश्वर, तूने मरा को जीवन दिया है परमेश्वर। प्रभु आज भी वो दिन है परमेश्वर, मुझे विश्वास है प्रभु जो कोई तुझे आज पुकारेगा प्रभु लज्जित नहीं होगा, जो कोई तुझे पुकारेगा वो कभी भी शर्मिंदा में नहीं रहेगा परमेश्वर। परमेश्वर तू दया कर, तू करुणा कर उन लोग के जीवन में। इस भारतवर्ष को भी मैं तेरे हाथों में समर्पण कर रही हूँ, तू प्रोटेक्शन के अंदर में रख, तू ये भारतवर्ष को फिर से तू नॉर्मल कर दे, हर एक इंसान फिर से नॉर्मल जीवन कटा सके परमेश्वर। तू दया कर, अनुग्रह कर। हर एक मसीह भाई बहन को मैं तेरे हाथों में समर्पण कर रही हूँ, तू दया कर, करुणा कर उन लोग के, तू तेरे दक्षिण हाथ से तू घेर के रख परमेश्वर। प्रभु सबको मैं तेरे हाथों में समर्पण कर रही हूँ। मुझे विश्वास है प्रभु कि तू हर एक जन की प्रार्थना विनती को तू सुनेगा परमेश्वर। जो लोग रो रहे हैं प्रभु, एक दिन उन लोग के एक एक आंसू को तू पोंछ डालेगा परमेश्वर, तू दया करेगा प्रभु। प्रभु जो लोग बिस्तर में पड़े हैं प्रभु, उन लोग के बिस्तर को तू हील कर प्रभु, तेरी जरूरत है उन सबको प्रभु, क्योंकि प्रभु इस पृथ्वी को चलाने वाला एकमात्र उद्धारकर्ता तू है, तू ही है मुक्तिदाता, तू है सब कुछ प्रभु, तू है सारोन का गोला, तू है प्रभु, तू तेरे अलावा कोई नहीं है, तू महान है, तू पवित्र है प्रभु। प्रभु सबको मैं तेरे हाथों में समर्पण कर रही हूँ। मुझे विश्वास है कि तू मेरी विनती प्रार्थना अनुरोध को तूने सुना है और तूने स्वर्ग में हाँ किया है। सब चीजों को देखे छोटी सी प्रार्थना यीशु नासरत तेरे नाम से मांगती हूँ, आमीन। सबको जय मसीह की। आइए हम सब मिलकर ईश्वर की स्तुति करें। मेरे जीवन में तेरी यीशु ज़रूरत है, मेरे जीवन में तेरी यीशु ज़रूरत है, तेरे बिना
कैसे जीऊं तेरे बिन, पाप पर मैं कैसे जीतूं, मुख देखे तेरे बिन। तेरे बिना मैं कैसे जीऊं, कैसे जीऊं तेरे बिन। पाप पर मैं कैसे जीतूं, मुख देखे तेरे बिन। वचन पे भी मन ना लागे, तू सिखाए ना तो। वचन पे भी मन ना लागे, तू सिखाए ना तो। व्यर्थ जीवन मुरझा जाए, तू रहे ना तो। व्यर्थ जीवन मुरझा जाए, तू रहे ना तो। मेरे जीवन में प्रभु, मेरे जीवन में तेरी यीशु ज़रूरत है। भटकूं तो मैं कहाँ जाऊँ, घेरा तूने जो है। दर्शन मांगू पल पल तेरे, नम्र इस दिल से। भटकूं तो मैं कहाँ जाऊँ, घेरा तूने जो है। दर्शन मांगू पल पल तेरे, नम्र इस दिल से। तेरे लहू के पाक बहावन में मुझको शुद्ध कर दे। तेरे लहू के पाक बहावन में मुझको शुद्ध कर दे। इस शरीर मंदिर में हरदम तेरी प्रसन्नता रहे। इस शरीर मंदिर में हरदम तेरी प्रसन्नता रहे। मेरे जीवन में प्रभु, मेरे जीवन में तेरी यीशु ज़रूरत है। मेरे जीवन में तेरी यीशु ज़रूरत है। आमीन। সবাইকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের নামে প্রত্যেককে শুভেচ্ছা জানাই। আজকের এই অনলাইন সার্ভিসে যতজন দেখছেন, ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের প্রেম তাদের প্রতি বর্তিত হোক। আর আজকে আমরা বাক্যের দিকে তাকাবো। আজকে প্রচারের শিরোনাম হচ্ছে আশার দরজা। আজকে প্রচারের শিরোনাম আশার দরজা, ডোর অফ হোপ। আমরা সবসময় আশা নিয়ে বাঁচতে চাই। অনেক সময় আশা যখন আমাদের জীবন থেকে চলে যায়, তখনই কি হয়, নিরাশা আমাদেরকে গ্রাস করে এবং ফ্রাস্ট্রেশন আমাদেরকে কি করে, আক্রমণ করে। এই আশা যদি আমাদের জীবন থেকে ছিন্ন হয়ে যায়, আশা যদি চলে যায়, তখন মানুষের সেই বাঁচার যে উৎসাহ, প্রবণতা নষ্ট হয়ে যায়। কোনো কিছু কাজ করো, সেই প্রবণতা নষ্ট হয়ে যায়। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে শেখায়, তিনি হচ্ছেন সেই আশা। হি ইজ আওয়ার হোপ। আর প্রভু যিশু হচ্ছেন সেই আশা। আর আজকে যখন আপনি তাকে নেবেন, তখন আপনার আশা
মৃত আশা পুনরুত্থিত হবে, মৃত আশা জীবন লাভ করে সঞ্জীবিত হবে। এই আশার দরজা এবছরে আমাদের চার্চের থিম রাখা হয়েছে সিজন অফ ওপেন ডোর, অর্থাৎ দরজা খোলার ঋতু বা দরজা খোলার বৎসর। ঈশ্বর আজকে আমাদের আশার দরজা খুলে দেবেন। এই বাক্য যখন তিনি দিয়েছেন, আমি ডেফিনেটলি বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের দরজা আশার দরজা খুলে দেবে। যাদের আশার দরজা বন্ধ হয়ে গেছে তাদের জন্য এই বাক্য নিয়ে আসবে আর সেই উৎসাহ, তাদের জন্য বাক্য নিয়ে আসবে আশা, তাদের জন্য বাক্য নিয়ে আসবে মনের বল, শক্তি, কারণ সদাপ্রভু আমাদের বল এবং তিনি আমাদের সহায়। এই আশার দরজায় প্যাসেজ নেওয়া হয়েছে হোসেও তার 2:14-15, হোসেও তার 2:14-15 পদ। সেখানে লেখা আছে যে দেখো আমি প্ররোচনা করিয়া বান্তর আনিব, চিত্তকোষক কথা কইব, আর আমি সেই স্থান তাহার দাক্ষাকে তোমার আশাদার বলি আখর তলভূমি তাহাকে দেব, এবং সে সেখানে উত্তর দিবে যেমন যৌবনকালে যেমন মিশরে তা আগমন দিনে করিয়াছিলে। এই আখর আশাদর প্রত্যেকে আমরা একটি একটি ওয়ার্ড পেয়েছি, আখর তলভূমি। চলে যাই আখর তলভূমির ইতিহাস কোথায়। আখর তলভূমি, এই আখর তলভূমিকে আমরা দেখতে পাই জিওশো তার 7 অধ্যায় আমরা দেখতে পাই। জিওশো 7:26 পদে সেখানে লেখা আছে আখর তলভূমির কথা। জিওশো তার 7:26 পদ। আখর কথাটার অর্থ হচ্ছে কি? ব্যাকুলতা বা সংকট। ব্যাকুলতা বা সংকট। ওই ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি, জিওশো তার 7:6 অধ্যায় ঈশ্বর ইসরায়েল জাতিকে কি করলো না, তিনি বললেন তুমি যাও। সে জিরিওর প্রাচীর তাদের সামনে ভেঙে পড়লো। 7 বার প্রদক্ষিণ করা ফলে জিরিওর প্রাচীর কি হলো? 7ম দিনে ভেঙে পড়লো। অসম্ভবকে সম্ভব তিনি করেছিলেন। আর তিনি বলেছেন যখন তোমরা ওই দেশে যাচ্ছ, সেই কনান দেশে, তুমি সেখান থেকে কোনো লুটিত দ্রব্য কোনো কিছু নেবে না। কিন্তু ওখানে আমরা দেখতে পাই যে 7 অধ্যায় বিশাল পরাজয় ঘটলো ইসরায়েল জাতি। কেন সেই পরাজয়? কেবলমাত্র একটি লোকের জন্য। এখন সেই সমস্ত জিনিস লুঠিত দ্রব্য দেখে তার মন এতটাই কি হলো, টেম্পটেড হয়ে গেল, এতটাই তার প্রলোভন বললো, সে নিজেকে কন্ট্রোল করতে পারলো না। ঈশ্বর বলেছিল তোমরা লুঠিত দ্রব্য, বর্জিত বস্তু কোনো কিছু গ্রহণ করবে না। কিন্তু সে কি করলো? সেখান থেকে ব্যাবিলনীয় শাল, 50 শতক রূপা, সোনা এসব নিয়ে এসে চুরি করে আসে তলায় কি করলো? লুকিয়ে রাখলো, মাটির তলায় লুকিয়ে রাখলো। এবং এটা যে করেছিল কিন্তু কেউ জানতো না, একমাত্র আখন জানতো। আখনই করেছিল, কিন্তু কারো সাক্ষাতে সে লুকিয়ে সে করেছিল। কিন্তু যখন তারা সেই শত্রুর হাতে পরাজিত হলো, এবং তাতে কি তাদের মনোবল ভেঙে গেছিল, এবং জিওশো সে ভূমিতে পড়েছিল এবং সে করলো যে কেন এরকম ঘটলো? প্রভু তুমি তো বলেছিলে, সদা প্রভু তুমি তো আমাদের বলেছিলে দেশের আসার কথা, তুমি তো বলেছিলে এই দেশ তুমি দেবে, তুমি তো বলেছিলে ভিক্টরির কথা, তাহলে কেন আমাদের এত বড় পরাজয় ঘটলো? যেই লোকেরা জিরিওর প্রাচীরকে পড়ে যেতে দেখেছিল, ঈশ্বরের অলৌকিক কাজে সাক্ষী, সেই লোকেরা আজকে দেখলো যে তারা পরাজিত হয়েছে শত্রুর সামনে। ঈশ্বর তাদেরকে আগে থেকেই বলেছিল তোমরা প্রথম হবে, লাস্ট হবে না। যদি আমরা দেখি পঞ্চপুস্তকে দেখি, সেখানে লেখা আমি তোমাকে কি করবো? প্রথম করবো, লাস্ট করবো না। আই উইল মেক ইউ হেড নট টেল, তোমাকে আমি মস্তক করবো, উচ্চস্বরূপ করবো না। কিন্তু সেই ঈশ্বর কি করে এই কাজ, সেই ঈশ্বর কি করে এটা দেখাতে পারে? তাদের মধ্যে পাপ লুকিয়েছিল, আর তাই তারা বুঝতেও পারেনি সামান্য একটা লোকের ভুলের জন্য, পাপের জন্য এন্টায়ার জাতি তারা কি হলো? তারা সেই ঈশ্বরের ক্রোধের সম্মুখে, লেখা আছে তারা ঈশ্বরের ক্রোধে পড়ে গেছিল, কারণ আখনের পাপের ফলে। এবং যখন ঈশ্বর তাকে বললো জিওশো তুমি কি করো? লোকেদের ডাকো। যখন বললো ওঠো, তুমি অধমুখে পড়ে কেন তুমি কান্নাকাটি করছো? 7 অধ্যায় দেখবেন জিওশো পুস্তক, কেন তুমি কান্নাকাটি করছো? যখন ওঠো আর দেখো, তাদেরকে ডাকো, সব লোকের নেতাদের ডাকা নিয়ে বংশ অনুসারে যখন তাদের সাজানো আখনের বংশ, কর্মীর পুত্র আখন কি করলো? ধরা পড়লো। আর যখন জিজ্ঞেস করলো তখন সে স্বীকার করলো, বলো বৎস তুমি কেন এরকম, জিজ্ঞেস বলো তুমি কেন এরকম কাজ করেছো? কেন তুমি ওদের মনকে ব্যাকুল করলে? আর তারা সকলে মিলে সে আখরের তলভূমিতে আসলো, ব্যাকুলতার তলভূমি। আর সেখানে কি হলো না,
তারা খুঁজে পেল যে এখন সে লুকিয়ে রেখেছিল তার সেই ব্যাবিলনীয় শাল এবং সোনা রূপা সে লুকিয়ে রেখেছিল, সব বার করলো এবং সেখানে কি হলো, তার সব পরিবারে মৃত্যু ঘটলো, তাকে পোস্তাঘাত করে মারা হলো। প্রিয় ভাই বোন, এই হচ্ছে আকরের তলভূমি। যদি আমরা দেখি সংকটের তলভূমি, কিন্তু এখানে তিনি বলছেন আকরের তলভূমি আশাদার বলে আকার তলভূমি তাকে দেবো, অর্থাৎ ঈশ্বর ব্যাকুলতার তলভূমিকে কি করবে, আশার তলভূমিত করবে। আজকে এইখানে এই প্যাসেজে আমরা দেখতে পাই যে তিনি আজকে আশার কথা বলছেন, হোসেওকে তিনি বলছেন আশার কথা। হোসেও পুস্তকে আমরা দেখতে পাই ঈশ্বরের প্রেমের কথা। ঈশ্বর গোমর ছিল সে ব্যভিচারী, কিভাবে সে কি করলো না, গোমর সে ব্যভিচারী, আর সে ঈশ্বর সে হোসের কথা তুমি তাকে বিয়ে করো, তুমি তাকে বিয়ে করো। আর প্রিয় ভাই বোন, গোমর হচ্ছে কি ঈশ্বরের প্রকৃত ভালোবাসার প্রতীক। ঈশ্বর যে ভালোবাসে তার প্রতীক। আমরা যখন ঈশ্বরের বিরুদ্ধাচরণ করি, আমরা যখন পাপ কাজ করছি, তবুও ঈশ্বর আমাদের ভালোবাসেন। আর তবুও ঈশ্বর আমাদের ভালোবাসেন। আমাদের পাপের জন্য তাদের মনকে ব্যাকুল করে, আমাদের পাপের জন্য তার মনকে ভেঙে দেয়, আমাদের পাপের জন্য তার সেই ঈশ্বর অনেক সময় ঈশ্বর কি হয় না, ক্রুদ্ধ হয়, তবুও তিনি সেই আখরের তলভূমিকে তিনি কি করেন, আশাদার করেন। আজকে আশাদার করেন। আমি জানি হয়তো আজকে এই জীবনে অনেকের মধ্যে অনেক রকম আপনারা হয়তো অনেকেই এই সেই আখর তলভূমির মধ্য দিয়ে হাঁটছেন, কিন্তু ঈশ্বর বলছেন আমি তা কি করব, আমি আশাদার করব। আশাদার, সেখানে তুমি যেখানে সংকট, যেখানে ব্যাকুলতা, সেখানে ঈশ্বর দ্বারকে খুলে দেবেন এবং তিনি আশা নিয়ে আসবেন। যেখানে ক্রন্দন বিলাপ, সেখানে তুমি আনন্দ নিয়ে আসবেন। যে দ্বারে হচ্ছে সম্পূর্ণ ডার্কনেস, সেই দ্বারে তিনি আলো নিয়ে আসবেন। এই হচ্ছে আশা প্রিয় ভাই বোন, এই হচ্ছে। আর প্রভু যিশু হচ্ছেন সেই আমাদের হোপ। আজকে আমরা জানি যখন আমরা পাপ করি, পাপ নিয়ে আসে বিচার, পাপ নিয়ে আসে বিচার, কিন্তু ঈশ্বর সেই বিচারকে কি করে ব্যবহার করে আমাদের জীবনকে কি করে, পরিবর্তন করে, সেই জীবনকে পরিবর্তন করে। আজকে প্রিয় ভাই বোন, আজকে হয়তো অনেকে সেই ঈশ্বরের বিচারের ভয় আপনারা আসছেন না ঈশ্বরে, কিন্তু না, ঈশ্বরের বিচার অবশ্যম্ভাবী। ঈশ্বর সেই বিচারকে ব্যবহার করে জীবনে কি নিয়ে আসবে, আমাদের জীবনকে পরিবর্তন করবেন, কারণ তিনি আমাদের ভালোবাসে, তিনি আমাদের ভালোবাসে। আর তিনি আমাদের কখনই ব্যাকুলতার সমভূমিকে তিনি আশার স্থলভূমিতে পরিণত করবেন, অন্ধকারের তলভূমিকে তিনি আলোর তলভূমিতে পরিণত করবেন। প্রভু যিশু তিনি আজকে আপনার পরিবর্তন চান, আজকে আপনার পরিবর্তন চান। আজকে মানসিকভাবে আপনি অনেকভাবে বিপর্যস্ত, ভঙ্গুর, আজকে আপনার পাশে সব কিছু আশা ভরসা শেষ, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যে তিনি আমাদের আশা, তিনি আমাদের ভরসা, তিনি আমাদের যৌন লিখিত সুসমাচার 10 অধ্যায় 9 পদ তিনি হচ্ছেন প্রভু সেই দরজা, যেই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে সে চড়ানি পায়। আপনি যদি প্রভু যিশু নামক দরজার ভেতর দিয়ে না প্রবেশ করেন, আপনি কখনো চড়ানি পারবেন না। আর আশা জগৎ আপনাকে অনেক রকম আশার কথা বলবেন, দেন প্রকৃত আশা কিন্তু ঈশ্বরের আশা, ঈশ্বরের ভালোবাসা। এই আশায় জীবন আছে, এই আশায় কি আছে না, অনন্ত জীবন পাওয়া যায়। আজকে সেই আশার কাছে আসবে। লোকে অনেক রকম কিছু আস্বাদন বাক্য দেয়, অনেক কিছু আশার কথা বলে, কিন্তু আলটিমেটলি তা পূরণ করতে পারে না, কিন্তু ঈশ্বর সেই আশাকে পূরণ করবে। আজকে আপনার জীবনে আজকে আসে দেখুন এখানে কিভাবে সেই আখরের তলভূমিতে, যেখানে নাকি আমরা দেখতে পাই আখন এবং পুরো তাদের ফ্যামিলির মৃত্যু ঘটেছিল, কিন্তু এই আখরের তলভূমিকে ঈশ্বর কি করলো, বলল কি আশাদার বলে আখর তলভূমি তাকে দেবো, আশাদার বলে। অর্থাৎ ঈশ্বর তিনি ব্যাকুলতাকে চেঞ্জ করবেন। আজকে কামিং ইয়ারে, দ্য ডেজ টু কাম, যে দিনগুলো আসছে, মান্থ আসছে, ইয়ার আসছে, বৎসর আসছে, ঈশ্বর আপনাকে আশা ভরসা দেবেন। তাকে তাহলে বিশ্বাস রাখুন প্রিয় ভাই বোন। আজকে যত ধরনের প্রবলেমের মধ্যে থাকুক না কেন, ব্যাকুলতা থেকে আমাদের ব্যাকুল হয়ে যাওয়ার ফলে আমরা যেন কখনো ঈশ্বর থেকে সরে না যাই। সংকট দিনই আসবে, মহামারী আসবে, তবু আমরা সেই আশা নিয়ে বসবো। আমরা জানি তিনি আমাদের আশা। আমাদের জীবনে অনেক বড় বড় কিছু ঝড় আসবে, তবু আমাদের সে আশা আমরা ছাড়বো না। ব্যাকুলতা তিনি আপনার সমস্ত চিন্তা, ব্যাকুলতা আপনি তার কাছে রাখুন, তিনি তা পরিবর্তন করুন। তাকে কাজ করতে দিন আপনার জীবনে, তাকে কাজ করতে দিন আপনার পরিবারে, তাকে কাজ করতে দিন আপনার ব্যক্তিগত জীবনে, যে জীবন আপনি কারোর সঙ্গে শেয়ার করতে পারেন। ঈশ্বর তিনি আপনাকে দেখবেন, তিনি ভালোবাসেন। আজকে প্রিয় ভাই বোন, এত সুন্দর আশার কথা কে বলতে পারে? তিনি আমাদের আশা,
আমাদের ভরসা, আমাদের জীবনে আর কেউ নেই। আজকে যখন আপনি এই বাক্য পেয়েছেন, আমি জানি না কোন উদ্বিগ্নতা, কোন ব্যাকুলতার তলভূমির মধ্যে দিয়ে হাঁটছেন, কিন্তু মনে রাখবেন তা ঈশ্বর চেঞ্জ করতে চলেছে। তিনি আপনাকে আশার তলভূমির মধ্যে দিয়ে নিয়ে যাবেন। আজকে ব্যাকুল অন্ধকার তলভূমিতে যান, তিনি তা পরিবর্তন করবেন। আপনার ব্যাকুলতা সরে যাবে যখন যে মুহূর্তে আপনি তার দিকে দৃষ্টি দেবেন। আজকে যে ট্রায়াল, আর 2 কোরিন্থীয় 4:7 সেখান থেকে আমরা দেখি 4:6-7 যদি আমরা দেখতে পাই যে তোমরা সাময়িকভাবে যে কষ্ট স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে তা হচ্ছে টেম্পোরারি, আর এই টেম্পোরারি স্ট্রাগল, কষ্ট, সাফারিং তোমাদের কি না ট্রিমেন্ডাস ইটারনাল গ্লোরি তোমাদের জন্য নিয়ে আসবে, অনন্ত গৌরব নিয়ে আসবে। আর তাই তোমরা কি করো না, তোমরা তার দিকে সেই উপরের দিকে থাকাও, উপরের দিকে ফিক্সড ইওর আইস অন আনসিন থিং। এই জগতে অনেক কিছু দৃশ্যমান জিনিসগুলো তাকিয়ে আমাদের কিছু হবে না। আনসিন সিন যা ঈশ্বর করছেন, যা ঈশ্বরের অদৃশ্য হাত আপনার জীবনে কাজ করছে, ঈশ্বরের অদৃশ্য হাস মণ্ডলীর মধ্যে কাজ করছে, ঈশ্বরের অদৃশ্য হাত আজকে পরিবারের মধ্যে কাজ করছে। আপনি নিজেও বুঝতে পারছেন না ঈশ্বর কিভাবে সেই ব্যাকুলতাকে আশাতে পরিণত করবে, কিভাবে সংকটকে আশাতে পরিণত করবে, কিভাবে অন্ধকারকে আলোতে পরিণত করবে। আমি বিশ্বাস রাখি যে ঈশ্বর আমাদেরকে এইভাবে নিয়ে যাবে, রেস্ট টু কাম। আমরা যেন ভেঙে না পড়ি। তিনি আমাদের আশা, তিনি আমাদের ভরসা। আসুন সেই আশার দরজা আজকে আপনি জীবন থেকে খুলে যাক। আমার প্রার্থনা আপনাদের প্রতি যেন যে আশার দরজা আছে খুলে যাক, আজকে সেই দরজার মধ্যে দিয়ে আপনি প্রবেশ করুন। ব্যাকুলতার দরজা আপনাকে আষ্টে পৃষ্ঠে বন্ধ করে রেখেছিল, আজকে চাবি দিয়ে তা খুলেছেন এবং ঈশ্বর সেই চাবি দিয়েছে। যা আপনি এখানে খুলবেন তা স্বর্গে কেউ বন্ধ করতে পারবেন না, যা স্বর্গে খুলবেন তা যা এখানে বন্ধ স্বর্গে কেউ বন্ধ করতে পারবে না। এই অথরিটি ক্ষমতা আপনাকে দিয়েছে ঈশ্বর। তিনি মহান, তিনি আপনাকে ভালোবাসেন। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন। আমেন। বাবা, আমরা তোমার কাছে প্রার্থনা করি, আজকে যে বাক্য তুমি দিয়েছো সে অমূল্য বাক্য আজকে আমরা বিশ্বাস করি, বাই ফেথ উই রিসিভ করেছি, বাই ফেথ আমরা ধরেছি, বাই ফেথ আমরা বিশ্বাস করে আমাদের জীবনে অ্যাক্টিভেট করেছি। আর প্রভু তাই প্রার্থনা করছি আজকে যে আশার দরজা দিয়ে যত মানুষ ঢুকেছে তাদের আশাকে প্রভু তুমি মহানন্দে দাও। যখন তারা দেখবে যে সত্যি প্রভু জীবন্ত আশা, সেই প্রস্তর হচ্ছে আশা কোণের প্রধান প্রস্তর, যা নাকি বিশাল বড় আশা আমাদের জীবনে। প্রার্থনা রাখছি প্রভু, যখন জগৎ সব কিছু অন্ধকার দেখায় তখন তুমি আমাদের রে অফ হোপ দেখাও। যখন জগৎ আমাদের ব্যাক দেখায় তখন তুমি আমাদের ফ্রন্ট দেখাও। যখন জগৎ আমাদেরকে ফার্স্টেশনের মধ্যে চালায় তখন তুমি আমাদেরকে আনন্দের বুদ্ধি করো। প্রভু সংকটে তুমি আমাদের সহায়, সুপ্রাপ্য, সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। আজকে প্রার্থনা করছি যত মানুষ এখানে রয়েছে প্রত্যেকে, যতজন শুনবে প্রত্যেকের পরিবার, যদি কোনো পরিবার সে আখরের তলভূমির মধ্যে দিয়ে হাঁটছে, তাদের সেই তলভূমিকে তুমি প্রভু আশার দরজায় পরিণত করো। প্রভু প্রার্থনা করছি যদি কারোর পরিবার যে অসুস্থতার তলভূমি দিয়ে হাঁটছে, তাদেরকে তুমি আশার দরজার মধ্যে, তারা হয়তো কেউ ডাক্তার বলেছে যে আর সে সুস্থ হবে না, ভালো হবে না, নো, কিন্তু তুমি বলো হ্যাঁ, ইয়েস ইয়েস, সব কিছু তোমার কাছে সব কিছু সম্ভব, কোনো কিছু অসম্ভব বলে নয়। আজকে প্রার্থনা করছি তুমি সেই পরিবর্তনকারী ঈশ্বর, এই জগতে পরিবর্তনকারী ট্রান্সফরমেশন নিয়ে আসতে পারে একমাত্র তুমি প্রভু। পরিবারের পরিবর্তন, বাহ্যিক পরিবারের পরিবর্তন, শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, ফিজিক্যাল পরিবর্তন, ইমোশনাল পরিবর্তন তুমি আনতে পারো। তাই বাবা তোমার কাছে প্রার্থনা করি প্রত্যেকের সঙ্গে দেখো সহবর্তী হও, তোমার আশীর্বাদ তোদের সঙ্গে প্রদর্শিত হোক। সকলের সাথে তোমার আনন্দ, শান্তি, সহযোগিতা সকলের সঙ্গে সঙ্গে থাকুন। যীশু খ্রিস্টের পবিত্র নামে তারা আনন্দিত হোক, উৎসাহিত হোক। তোমার বাক্য যেন চরণের প্রদীপ হয়ে পথ দেখায়। হে ঈশ্বর, তোমার মুখকে উত্তোলন করে, সঞ্জীবিত করো প্রভু যীশু। আশার দরজায় আমরা ঢুকেছি যতজন, যেন কোনো ক্রমে আমরা সেখান থেকে ব্যাকুলতা না হয়। আমরা জানি শয়তান যেন হেরে যাবে, সে হেরে পালিয়ে যাবে আমাদের জীবন থেকে, কারণ আশার দরজায় তুমি আছো প্রভু। প্রার্থনা করি এই দরজায় তুমি আমাদের সঙ্গে সঙ্গে হাত ধরে চলছো, তাই আমাদের ভয় কি? জীবন তুফানে যখন নিক্ষি তখন আমরা খুব ভয় করবো না, আমাদের সামনে ক্রুশ আছে, তুমি আছো। এই প্রার্থনা করছি প্রভু যীশু, সকলের সঙ্গে থেকো, সকলকে আশীর্বাদ প্রদান করো এবং সকলে তোমার গৌরব প্রশংসা করতে পারে। অনুগ্রহ দাও, যীশু খ্রিস্টের পবিত্র নামে চাইলাম, আমেন আমেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, আমেন।